जनाब हजरत मौलाना उसामा हुसैन साहब बारकल्लाहु फी हयाती। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام: نحن الآخرون السابقون
صدق الله مولانا العظيم আল কোরআনের সৈনিক মোরা নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক মোরা নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরাজয় আমার, এই তো পরিচয়। সৌন্দর্যের লীলাভূমি, সাগরকন্যা পর্যটক নগরী, বাংলাদেশের সর্বোচ্চ সৌন্দর্যের লীলাভূমি, কক্সবাজারের জেলাধীন ওলামে কেরাম ও হক্কানি ওলামা তোলাবাদের পুণ্যভূমি উখিয়া উপজেলার অন্তর্গত মধ্যম হলদিয়া পালং ঘোনারপাড়া কবরস্থান সংলগ্ন ময়দানে আয়োজিত রিয়াজুল জান্নাত মাদ্রাসার বার্ষিক সভা ও দস্তারে ফজিলত অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট, জাতি গড়ার কারিগর, হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুরব্বিন, মুহিব্বিন ও মুরব্বিয়ানে ইজাম, আমরা সকলেই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তঃগহীন থেকে মন প্রাণ উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি, সরদারে দো আলম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অত্র মাদ্রাসা রিয়াজুল জান্নাত মাদ্রাসা, যে মাদ্রাসার কর্ণধার, প্রতিষ্ঠাতা, পরিচালক আমার শ্রদ্ধেয় চাচাজি, ঢাকা জামিয়াতুল আবরারের সম্মানিত সুদক্ষ প্রবীণ সিনিয়র উস্তাদ জনাব হযরত মাওলানা আজিজুল হক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ পাক হযরতের ছায়া আমাদের উপর দীর্ঘায়ু করুক। হযরতের একনিষ্ঠ হযরতের একনিষ্ঠ মেহনত এবং ইখলাসের বদৌলতে অত্র প্রতিষ্ঠানকে যেন আল্লাহ পাক তা কিয়ামত পর্যন্ত জন্নে জারিয়ার সারি করেন এবং আল্লাহ পাক অত্র মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে যেন গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। সকলে বলি আমিন। আসলে বেশি কথা বলবার নয়, আমরা এমন একটি সময়ের মধ্যে আমরা বয়ানের শুনবার জন্য কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমি অধমকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। এই সময়ের মধ্যে আমরা যদিও বা 2024 জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই স্বাধীন বাংলার ভূমির মধ্যে দেখা যায় কয়েকদিন পূর্বেই, মাত্র 2 দিন পূর্বেই আমাদের প্রিয় নবী, মানবতার কান্ডারি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ক্ষুণ্ণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করছে এক দল। আসলে বাংলার তাওহীদ জনতা এমন একটি জনতা, আপমর জনতা এমন একটি জনতা, বাংলার মুসলমান এমন এক মুসলমান যারা এই পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে যতদিন পদচরণ করবে তারা তাদের পথধূলির মধ্যে সবাইকে পিষিয়ে দেয়, মিশিয়ে দেয়,
তারা ভয় পায় একমাত্র আল্লাহকে। জোরে বলেন কাকে? তারা সেই 16 বছর পর্যন্ত যে সমস্ত খুনি স্বৈরাচারদের রাজত্ব এই বাংলার জমিনের মধ্যে এককভাবে রাজত্ব তারা স্থাপন করবার চেষ্টা করেছিল, সেই স্বৈরাচারকে বিতাড়িত করতে বাংলার জমিনের মধ্যে গুটি কয়েক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, ঠিক কিনা? তাহলে এই পূর্ণভূমি বাংলার জমিনের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া এই বাংলার জমিনের মধ্যে কেহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ক্ষুণ্ণ করবে? এই পবিত্র ভূমির মধ্যে কেহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে? কাজেই আমরা স্পষ্ট একটি বার্তা দিতে চাই, আপনারা সেই স্বৈরাচারের আমলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে কেউ ছাড় পায় নাই। তাহলে এই দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া বাংলার ভূমির মধ্যে কেহ রাসূলের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, কেহ রাসূলের সম্মান নিয়ে ব্যঙ্গ রচনা করবে, ব্যঙ্গ রচনা করে রাসূলের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। ওয়াল্লাহি বিল্লাহি তিল্লাহি এই বাংলার জমিনের মধ্যে কোনো শাতিমে রাসূলের ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? এই বাংলার ভূমির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে যদি কেহ ছিন্ন ভিন্ন খেলার ছিনিমিনি খেলার স্বপ্ন দেখে, তাহলে যদি সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য এক দফা এই বাংলার জমিনের মধ্যে তারা পদচুম্বন করে, তাহলে তাদের মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হবে, ঠিক কিনা? गुलामाने मोहम्मद को सदा होशियार रहना है, अभी खत्मे नबूवत पर बहुत होशियार रहना है। गुलामाने मोहम्मद को सदा होशियार रहना है, अभी खत्मे नबूवत पर बहुत होशियार रहना है। फकत खत्मे नबूवत से मुसलमानी सलामत है, मगर खत्मे नबूवत से मगर ना है मुसलमानों क़यामत ही क़यामत है। हमी उश्के रिसालत में सदा सरशार रहना है, अभी खत्मे नबूवत पर बहुत होशियार रहना है। गुलामाने मोहम्मद को सदा होशियार रहना है, अभी खत्मे नबूवत पर बहुत होशियार रहना है। अल्लाह पाक আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আরেকটি ছোট্ট কথা বলে আমি আমার আলোচনার দিকে যাব। একটি আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। সেই ব্রিটিশের আগের মুহূর্তে যখন রোম দেশের মধ্যে তারা আরবি জাতীয়তাবাদ এবং সেকুলারিজম বিশ্বাসী এক দল, আপনি কয়েকজনের নাম বলতে পারেন, নাম না বললেই চলে, সেকুলারিজম এবং আরবি জাতীয়তাবাদ যখন তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন তারা মধ্য প্রাচ্য কে দেখছিল তারা অনেক এগিয়ে যাচ্ছিল। তখন তারা দেখেছে স্বপ্ন, কিন্তু হয়ে গেছে দুঃস্বপ্ন। কারণ আল্লামা জাহেদ কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারীর মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন, রাষ্ট্র কখনো ধর্ম ইসলাম থেকে আলাদা হতে পারে না। কাজেই যদি এই বাংলার জমিনের মধ্যে ইসলামকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য রক্ত সাগর পাড়ি দিব, কিন্তু কাফনের কাপড় পাতায় ভেদেও আল্লাহ পাকের ইসলামের ঝান্ডা সমুন্নত রাখতে এই বাংলার জমিনের মধ্যে উলামায়ে কেরাম বিপ্লব করবে, আন্দোলন করবে, কিন্তু ইসলাম ও মানবতা ও ধর্মের মান ইজ্জত তারা সমুন্নত করেই ছাড়বে, ঠিক না? আমরা কাজেই এই পবিত্র বাংলার ভূমির মধ্যে
আমরা তো অনেক দেখেছি স্বাধীনতার পর থেকে 52 বছরের বাংলাদেশের মধ্যে অনেক নেতা খেতার আমরা রাজত্ব দেখেছি। এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা আর কোনো বউকে, পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে ক্ষমতার চেয়ারে বসাইতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুক। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছি। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর মধ্যে 1.25 লক্ষ অথবা 1.5 লক্ষ অথবা 2 লক্ষের অধিক নবী রাসূল প্রেরণ করেছি। সব নবী রাসূলদের মধ্য থেকে, তাদের উম্মতের মধ্য থেকে আমি আল্লাহ শেষ নবীর উম্মতকে, মুহাম্মদ আরবির উম্মতকে তথা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত উম্মতের উপর। সুবহানাল্লাহ বলেন। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠত্বের আশা ব্যক্ত করে বুখারী শরীফের 228 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাযিহি উম্মাতুম মারহুমা, এই উম্মত হইল দয়া প্রাপ্ত উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আখিরুনাস সাবিকুন। আল্লাহর নবী বলেন, মুহাম্মদ আরবের উম্মত আমরা দুনিয়ার মধ্যে আবির্ভাব হওয়ার ক্ষেত্রে যদিও সবার শেষে আবির্ভাবিত হয়েছি, কিন্তু শেষ নবীর উম্মত জান্নাতের মধ্যে যাবে সমস্ত নবীর উম্মতের আগ্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3348 নম্বর হাদিসের মধ্যে বলেন, আরজু আন আকুনু নিসফু আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি নবীজি আশাবাদী জান্নাতীদের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে যদি সমান রূপে ভাগ করা হয়, আমার উম্মত আখেরি নবীর উম্মতেরা জান্নাতীদের মধ্যে সমান সমান অর্ধেক আমার উম্মত হবে, আর অর্ধেক হবে গোটা জগতের মধ্যে আল্লাহ পাকের প্রেরিত সমস্ত নবীর উম্মত এক ভাগ, আর আমি নবীর শেষ উম্মত হইল এক ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কাজেই আল্লাহ তাআলা যদিও আমাদের শেষ নবীর উম্মতদেরকে সর্বশেষে পাঠিয়েছেন, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার ক্ষেত্রে আমরা থাকবো সর্বাগ্রে, আমরা থাকবো সর্বপ্রথমে জান্নাতের মধ্যে প্রবেশকারী। আর আমরা হলাম সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত, যদিও শেষে এসেছি কিন্তু জান্নাতে যাব সবার আগে। আর আমরার উম্মতের যদিও হায়াত হবে অল্প স্বল্প, কিন্তু সমস্ত নবীর উম্মতেরা জান্নাতীদের মধ্যে যদি অর্ধেক হয়, আখেরি নবীর উম্মত হবে জান্নাতীদের মধ্যে সমান করে অর্ধেক। সাইয়্যিদুল কাওনাইনি ফখরুল মুরসালিন, আখিরা মাতবুদে ফখরুল আউয়ালিন। ইমামুল আখিরা মাতবুদে ফখরুল আউয়ালিন। कुर्बान हो अब वही न मेरे शाह रसूल पर,
कुर्बान हो अब वैन मेरे शाह रसूल पर जो फखर उमम सरवर कुल शाफी महशर जो फखर उमम सरवर कुल शाफी महशर तारीफ करो क्या तेरी आई रहमत आलम तो सबसे कसम बाद खुदा अफजल अरहम तो सबसे कसम बाद खुदा अफजल अरहम सानी तेरा इस कश्वर में तेरी और कोई नहीं है उल्फत में तेरे वैसन दंदान को तोड़ा वो बकर उमर ने तेरी सोहबत को न छोड़ा वो बकर उमर ने तेरी सोहबत को न छोड़ा तख्लीक जहां आमद से तेरी रब की निगाह में तख्लीक जहां आमद से तेरी रब की निगाह में लौला कलमा कौल खुदा तेरी सना में लौला कलमा कौल खुदा तेरी सना में আল্লাহু আকবার বলেন। কাজেই আমার শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেমন শ্রেষ্ঠত্ব, কি কি কারণে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন? 5টি কারণ। কয়টি কারণ বলেন? 5 কারণে শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদার মধ্যে উপনীত করেছেন। সেই 5টি কারণের মধ্যে 1 নাম্বার হলো আমরা পেয়েছি সাইয়্যিদুল আম্বিয়া। বলেন কি পেয়েছি? দ্বিতীয় নাম্বারের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুল কুতুব। তৃতীয় নাম্বারের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুল লায়ালি। চতুর্থ নাম্বারের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুল আইয়াম। পঞ্চম নাম্বারের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর। 1 নাম্বারের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুল আম্বিয়া। কেমন সৈয়দ আমাদের নবী, কেমন সৈয়দ বান্দা জানো নিরে বান্দা, জানো 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 আমার নবী এমন মায়ার নবী। আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ও আবু বকর, আপনার কাছে দুনিয়ার জমিনের মধ্যে এই ভবের ভূপৃষ্ঠের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি কি? বলেন আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, এই পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস হইল কয়েকটা। তন্মধ্যে 1, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকলে আমার বড় বড় মজা লাগে, বড় মজা। আমার নবীর চেহারার দিকে তাকানোটা হলো আমার জন্য এই ভবের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি দ্বিতীয় নাম্বারের মধ্যে আবু বকর বলেন, আমি আবু বকরের কাছে এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বারের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হইল কি? জানো নিলে বান্দা, জানো 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 দ্বিতীয় নাম্বারের মধ্যে আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল আনতাকুনা বিনতি আলা বাইতিকা। ওগো নবীজি, আমি চাই আমার মেয়ে কন্যা যেন আপনার ঘরের মধ্যে নববধূ আপনার স্ত্রী হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বারের মধ্যে আবু বকর বলেন, ওয়া ইনফাকু মালি আলা হুকমিকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ পাকের নবী মুহাম্মদ,
তৃতীয় নাম্বারের মধ্যে আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল, আমি আবু বকরের ভালো লাগে বড্ড ভালো লাগে আপনার হুকুমের উপরে যেন আমি আমার মাল সম্পদ গুলা খরচ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তলওয়ার পকড় হো কে নিকল ময়দানে আসির, तलवार पकड़ हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसार ये अहमद का तरन्नुम, वल फजर में है सुबह रिसालत की बशारत, वल असर में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी तुमको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा, तख्लीक जहां आमद से तेरी रब की निगाह में, लौला कलमा कौल खुदा तेरी सना में, लौला कलमा कौल खुदा तेरी सना में, जिसका कोई फानी नहीं वो नबी हमारा है। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী হলো এমন নবী যেই নবীর কোনো দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ বলেন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদেরকে কোন নবীকে পাঠিয়েছেন কোন একটা গোত্রের জন্য নবী হিসেবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন একটা গোত্রের জন্য উম্মত। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট জায়গার জন্য নবী। আল্লাহ পাক হযরত মূসাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা গোত্র গোষ্ঠীর জন্য নবী। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন একটা দেশের জন্য নির্দিষ্ট নবী হিসেবে।